বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে ডিবি প্রধান হারুনুর রশিদ তার যে গাড়িবহরে রয়েছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে তিনি নিউ টাউন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলার আয়ু তার সঙ্গে প্রায় 15 মিনিটের মতো বৈঠক করেন এবং তারপরে কিন্তু 3 সদস্যের প্রতিনিধি দলের প্রধান হয়ে তিনি কিন্তু সেই পিওতে পোস্ট অফ অকারেন্স সেখানে কিন্তু স্পট অফ অকারেন্স সেখানে কিন্তু উনি যাচ্ছেন। সেখান থেকে তিনি তার যাওয়ার কথা, গোয়েন্দা প্রধানের যাওয়ার কথা কিন্তু সেই খালপাড়ে, যেখানে নাকি এই চতুর্থ দিনের মতো আজকে উদ্ধার অভিযান চলছিল এবং সেখানে বৃষ্টির কারণে সেই উদ্ধার অভিযান ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে সকাল 11টার সময়, ভারতীয় সময় 11টার সময় কিন্তু গোয়েন্দা প্রধানের নেতৃত্বে 3 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছান এবং সেখান থেকে তিনি কিছুক্ষণ একটি হোটেলে বিশ্রাম নেওয়ার পর তার এই কর্মসূচি শুরু হয়। নিউ টাউন থানা থেকে তিনি সিআইডির একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। আপনারা জানেন যে 22 তারিখে আনুষ্ঠানিকভাবে এই এমপি ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আনারের যে মৃত্যুর খবরটি সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তাকে খুন করা হয়েছে, যদিও তার দেহের অংশ বা দেহের কোনো চিহ্ন বা তার দেহের ক্ষুদ্রাংশের কোন রকমের এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো সন্ধান পাননি। গোয়েন্দা প্রধান যখন এসে কলকাতায় নামলেন তখন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছিলেন, যেটি আমরা গত কয়েকদিন যাবৎ বলবার চেষ্টা করছি, যে এই এমপি আনারকে যে খুন করা হয়েছে, এই যে খুনের মামলা, হত্যা মামলার কিন্তু এভিডেন্স, তার দেহ বা দেহের অংশ বা কোনো একটি দেহের পার্টস, একটি ক্ষুদ্রাংশ হলেও প্রয়োজন গোয়েন্দাদের কাছ থেকে মামলাটি এস্টাবলিশমেন্ট করার জন্য। কারণ দিন শেষে এদেরকে আদালতে তোলা হবে এবং এই আদালতে তুলে আদালত চাইবে প্রমাণ। সেই প্রমাণ গোয়েন্দাদের কাছে একমাত্র হবে এই এমপি আনারের, খুন হওয়া এমপি আনারের মৃতদেহের অংশ বা খণ্ডাংশ। সেটি কিন্তু আজ 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের ক্লু বা কোনো বডি পার্টস কিংবা তার ব্যাগ কিংবা কোনো ধরনের সন্দেহভাজন কোনো ধরনের প্যাকেট এখনো পর্যন্ত কিন্তু গোয়েন্দাদের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা সময় টেলিভিশনের ক্যামেরায় সকালবেলা গোয়েন্দা প্রধান মুখোমুখি হয়েছিলেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে তারা মূলত দুটো বিষয়কে সামনে রেখে এগোচ্ছেন। এক, এভিডেন্স সংগ্রহ। 2, এই মোটিভ, এই গোটা হত্যাকাণ্ডের এই খুনের পেছনে মোটিভ কি ছিল এবং কারা কারা জড়িত ছিল, সেই মোটিভ এবং কারা কারা জড়িত তাদেরকে প্রত্যেককে ধরা এবং অবশ্যই তার আগে সবচাইতে বেশি যেটা গোয়েন্দাদের কাছে প্রয়োজন, কারণ এই দোষীদের শাস্তি দেওয়ার জন্য, আদালতে বিচারটা আরো শক্তিশালী করার জন্য, এভিডেন্স অর্থাৎ খুন হয়ে যাওয়া এমপি আনারের দেহ বা দেহের অংশ কিন্তু গোয়েন্দাদের কাছে এখন খুবই 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 ভাইটাল একটি বিষয় বলে গোয়েন্দা প্রধান বলেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত। গোয়েন্দা প্রধান এই মুহূর্তে যাচ্ছেন পিওতে। আপনারা জানেন যে এই নিউ টাউন আবাসিক এলাকার অ্যাকশন এরিয়া 1 এর 56 BU ফ্ল্যাটে এমপি নৃশংসভাবে খুন হন, সেখানে কিন্তু এখন উনি যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই সংক্রান্ত সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।